কর্কট রাশির এত অর্থ রাখবে কোথায়? একদম ঠিক বলছি, থাম্বনেলে যেটা লিখেছি সেটাই সঠিক বলছি। আপনার এত অর্থ রাখবেন কোথায় কর্কট রাশির? 2 জুন থেকে বৃহস্পতি আপনার রাশিতে তুঙ্গে হচ্ছে দাদা ভাই। 15 বছর নক্ষত্রে সে তুঙ্গে হচ্ছে কর্কট রাশির ঘরে। আপনার এত অর্থ রাখবেন কোথায়? নিজস্ব ভাগ্য বলুন, কর্ম বলুন, নিজস্ব ব্যক্তিগত কর্ম, অর্থ, মোক্ষ সর্বস্বভাবে কিন্তু আপনি লাভবান আপনি হতে পারবেন। চাকরি আপনার হবেই হবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে দারুণভাবে ডেভেলপমেন্ট রয়েছে, দারুণভাবে প্রোগ্রেসিং রয়েছে, দারুণভাবে সাকসেস রয়েছে। কেন রয়েছে? তুমি বলুন দাদা ভাই, তো আমার তো রাজকারক গ্রহ বৃহস্পতি নয়, দরকার নেই। বৃহস্পতি যখনই তুঙ্গ হয়ে গেল, আপনার রাশির উপরে প্রবেশ করে গেল 2 জুন, তারপরে আপনার ষষ্ঠপতি, আপনার ভাগ্যপতি লগ্নে। লগ্ন মানে হচ্ছে রাশি, মানে হচ্ছে মেন্টাল প্রিপারেশান, লগ্ন হচ্ছে আমরা শারীরিক প্রিপারেশান, কি আপনি করতে চলেছেন। তবে আমার বিচার বুদ্ধি অনুযায়ী, আমার ট্রানজিট ফল অনুযায়ী, আমার বিচার বুদ্ধি 25 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি আমি, কর্কট রাশির জীবনে 12 বছর পর সময়টা যেটা এলো, দারুণ সময়। যাদের সন্তান প্রাপ্তি হয়নি, বহুদিন ধরে আপনি মা ডাক শুনতে পাননি, বহুদিন ধরে আপনি পিতৃভাব বাবা ডাক শুনতে পারেননি, তাদের সন্তান প্রাপ্তি হবার জায়গা প্রচুরভাবে বাহুল্য করছে। যাদের বিবাহ নিয়ে সমস্যা প্রচুর ছিল, বিবাহ হতে চাইছিল না, বিবাহ আপনার দোরগোড়া এবার। যারা সুখে শান্তিতে বাস করতে পারছিলেন না, নিশ্চিন্তে ঘুমাতে পারছিলেন না, আজকে অমুক আজকে তমুক, হয়তো রেন্টে বাড়ি ভাড়া ছিলেন আপনি, বাড়ির মালিক বলছে জল দেবো না, বাড়ির মালিক বলছে অমুক করা যাবে না, তমুক করা যাবে না, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, নিশ্চিন্তে আপনি থাকবেন। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হতে বাধ্য, চাকরি হতে বাধ্য আপনার যোগ্যতা অনুযায়ী। হয়তো আপনি পড়াশোনা করেছেন, বিএ পাস করেছেন, নাম মতো বিএ পাস প্রচুর লোক ছাত্র করে, সেটা নয়। আপনি যদি ঠিকমতো পড়াশোনা যদি করে থাকেন, আমার যদি সেই যোগ্যতা যদি থেকে থাকে, আপনি চাকরি পাবেন। হয়তো দেখা গেলো মাধ্যমিক পাস করেছেন 300 নম্বর দিয়ে, 400 নম্বর, সেটা পাস নয়। বা এইচএস পাস করেছেন 400 নম্বর, ওটা পাস নয়। স্বাস্থ্যের পরীক্ষা হয়েছে, আপনি যদি 600 পেয়ে থাকেন, আমার চাকরি আমরা পুরো দর করাই। মানে পড়েছেন, হয়তো প্রচুর টাকা খরচা করে পড়েছেন, সেটা নয়। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাবেন, চাকরি আপনার হতে বাধ্য। যা দেখা গেল রেলের কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, বা টাটা কোম্পানির সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, বা টাটা বিজনেস বলুন, গাড়ির বিজনেসে যারা করছে তাদের ক্ষেত্রে বিজনেস ছিলেন, দারুণ সময়। যারা অটোমোবাইল, অটো পার্টস, সোনার উপরে বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রেও দারুণ জায়গা। যারা জমি জায়গার ব্যবসা করছেন, জমি জায়গায় কী করছেন, ধান চাষ করছেন, আবাদ, তাদের ক্ষেত্রেও দারুণ জায়গা। যারা দেখা গেলো টিভিতে অ্যাঙ্কারিং করেন, বা আপনি রাজনীতি করছেন, যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, প্রচুর সম্মান আপনি পাবেন। কারণ কর্কট রাশি কর্কট লগ্ন কিন্তু প্রচুর দারুণ জায়গা রয়েছে এখন বর্তমান 2026 জুন মাসের পর থেকে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছে, তাদের ক্ষেত্রে দারুণ পরিবর্তন, দারুণ জায়গা তৈরি করবে। বলছি মিলিয়ে নেবেন। হয়তো আপনি দেখছেন যে আমি কাউন্সিলর পদে দাঁড়াবো, বা আমি মুখ্যমন্ত্রী পদে দাঁড়াবো, যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু বেরিয়ে গেছেন। মিথুন রাশি কর্কট রাশি তারা বেরিয়ে গেছেন। কেউ কেউ বলছে আমাদের যে মুখ্যমন্ত্রী যে রয়েছে বর্তমান সুবন্ধ থেকে, তারা কিন্তু আমি পেয়েছি মিথুন রাশি, কেউ বলছে কর্কট রাশি। আমার ক্ষেত্রে পেয়েছে মিথুন রাশি, পেয়েছিলাম, তাকে প্রেডিকশন করেছিলাম। যাই হোক, ব্যাপার হচ্ছে আপনার কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা, শুভ জায়গা রয়েছে। কারণ হচ্ছে এবার আপনার যদি আসি শরীর কেমন যাবে, শরীর ক্ষেত্রে দারুণ ফল পাবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে শরীর দারুণ দেবে, কিন্তু কাউকে কিছু দেবার আগে 1000বার ভাববেন। আগেও বলেছি, এখনও বলছি, দ্বিতীয় ক্ষেত্র রয়েছে আপনার। টাকা ধার দেবার আগে 1000বার ভাববেন। দান করলেন তো সেও, ধার দিয়েছেন তো টাকা কিন্তু আমার চিটিং হবে।
আগেও বলছি, এখনও বলছি, কিন্তু এখনও দ্বিতীয় রয়েছে। হয়তো আপনি কাউকে রেগে গেলেন, যদি মনের কষ্ট দিয়ে মানে কথা বললো, আপনি তো কাউকে যদি অভিশাপ দিয়ে দেন, সেটা কিন্তু লাগতে বাধ্য। বলছি মিলিয়ে নেবেন। এবার আসবো হচ্ছে আমি তৃতীয়, যোগাযোগ স্থাপনটা কেমন হবে, আপনার মানুষ কতটা আমার সাপোর্ট করবে বা চিনবে, জানবে, বন্ধুবান্ধব কেমন হবে বা কাস্টমার আপনি কেমন পাবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে যারা বিজনেস করছেন, লোহর বিজনেস, সোনার উপর বিজনেস, ধাতুগত বিজনেস, গাড়ির বিজনেস, অত আপনারা অত খুলে বুঝবেন না, মানে খুলে বলতে হয়। অনেকে লোহার বিজনেস মানে বোঝে না। লোহা মানে লোহা, ওই লোহা নয়। গাড়িও কিন্তু লোহা, গাড়ি কিন্তু লোহা হয়। টোটো হতে পারে, মোটরসাইকেল হতে পারে, 4 চাকা হতে পারে, সেটা লোহা। লোহার যারা বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য একদম দোরগোড়ায়। এই সুযোগে কিন্তু আপনাকে সদ্যভাব দর্শক বন্ধ করতে হবে কর্কট রাশি, কর্কট লগ্নকে। যদি সাফল্য অর্জন করতে পারেন, আপনার ভাত খাবে ভূতে। যদি আপনি সঠিকভাবে কর্ম করতে পারেন, সঠিকভাবে ব্যবসা যদি করতে পারেন, আপনার পয়সা খাবে ভূতে। বললাম, কথাটা মিলিয়ে নেবেন। কারণ হচ্ছে এই কর্কটের বৃহস্পতি ষষ্ঠপতি, নবমপতি, তুঙ্গি, জিনিসটা ভাবতে হবে ভাই। ভাগ্যপতি তুঙ্গি মানে দারুণ জায়গা, ব্যাপক জায়গা। লগ্নে ভাগ্য এসে বসছে আমার, তার মানে আমার ভাগ্য কিন্তু পরিবর্তনশীল। নিজস্ব গৃহ নির্মাণ, নিজস্ব বাস্তুলাভ, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি হবার যোগ থাকছে প্রচুরভাবে। এবার কর্কট কিন্তু করে দেখাবে, আমি কিছু করতে পারলাম। কর্কট ক্যান্সার, কর্কট মানে ক্যান্সার রাশি। এবারে কিন্তু প্রচুরভাবে ডেভেলপমেন্ট, প্রচুরভাবে প্রাচুর্য, নাম যশ, প্রতিপত্তি, সম্মান, চাকরি, মানে ভাবার বাইরে ভাই। এটা 12 বছর পর কিন্তু সে যোগটা সে পাচ্ছে। দারুণ জায়গা দর্শক বন্ধু, ভাবতে পারছে না জায়গাটা। অত যারা জ্যোতিষ জানে না তারা হয়তো বোঝে না, কিন্তু যারা জ্যোতিষ যারা জানে তারা বুঝতে পারছে যে কর্কটের কি মানে দারুণ ধামাকার ব্যাপার, হেভি ব্যাপার। বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট যারা আছো, তাদের পড়াশোনায় এতটা উন্নতি ঘটবে ভাবার বাইরে। বিদ্যাস্থানে এতটা উন্নতি, নিজস্ব ব্যক্তিগত অর্থ এতটা উন্নতি, লোন পরিশোধ হবে, লোন পরিশোধ করে টাকা দরকার হলে আপনি লোন পাবেন। আপনাকে ব্যাংক আপনাকে লোন দিতে বাধ্য থাকবে যে অমুক তুমি লোন নাও, তোমাকে ফোন করবে, তুমি লোন কবে নেবে। বিশ্বাস হচ্ছে না তো আপনাকে? এখন থেকে হয়তো ফোন করা শুরু করেছে আপনাকে কর্কট রাশি, কর্কট লগ্নকে, আপনি কবে লোন নেবেন স্যার, লোন তো পরিশোধ হতে যাচ্ছে, আপনার শিডিউল বা দারুণ আছে বলছে আপনাকে ব্যাংক। যদি পারেন কমেন্টস করে বলবেন যে মিথ্যাটা সত্য বলছি আমি। আপনাকে ডাকবে যে ব্যাংক আপনাকে লোন কবে নেবেন স্যার বা ম্যাডাম, কবে লোন নেবেন। সন্তান যাদের তাদের সন্তান প্রাপ্তি হবে, যাদের সন্তান যাদের হয়নি তাদের সন্তান প্রাপ্তি হবে। বিদ্যাস্থানে দারুণ উন্নতি। যারা এসএসসি পরীক্ষা দিতে চাইছেন বা যারা আর্টস নিয়ে যারা পড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে দারুণ মালামাল জায়গা, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। এই জায়গাটা মানে বলার বাহুল্য রাখে না। তুঙ্গি মানে আমাদের বোঝাতে পারছি না, হয়তো অত জ্যোতিষ যারা বোঝেন না তারা হয়তো অনেকে বোঝে না বা হয়তো আমার হবে না, আপনার হবে। হ্যাঁ, তবে এটা ট্রানজিট ফল বা গোচর ফল ব্যক্তিগত জন্মচার নয়। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, সন্তান প্রাপ্তি হবে, ব্যাংকে সেভিংস হবে, চাকরি প্রাপ্তি হবে, নতুন গৃহ নির্মাণ বা নতুন করে গৃহেতে প্রবেশ, নতুন সুখময় গৃহতে প্রবেশ। হয়তো আপনি বাইরে আছেন, বিদেশে পড়াশোনা করছেন, ভালো রেন্টে আপনি ঘর পেয়ে যাবেন, সুন্দর হাওয়া বাতাসওয়ালা ঘর পাবেন, সর্বস্ব সুখ আপনি পাবেন। এটা বলছি, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। সময় ভালো হলে হয়তো কেউ ভিডিও দেখে না, সময় খারাপ হলে ভিডিও লোকে দেখে। ব্যবসা ক্ষেত্রে দারুণভাবে উন্নতি। কী ব্যবসা, প্রশ্ন হচ্ছে কী ব্যবসা স্যার করবো আমি। ব্যবসা করতে গেলে দেখুন, আপনি যারা লোহার সঙ্গে যুক্ত আছেন, লোহা, ধাতু,
কংক্রিট কংক্রিট কি বলতে চাইছি, দেখুন সেটা হচ্ছে দেখা গেল আপনি কোনো কন্ট্রাকশনের ব্যবসা করছেন, হয়তো বাড়িঘরে কন্ট্রাকচুয়াল বিজনেস করছেন বা কন্ট্রাক্ট নিচ্ছেন, বাড়িঘর, রাস্তা, বাড়ির মানে পৌরসভা থেকে ড্রেন বা বিল্ডিং কন্ট্রাক্ট নিচ্ছেন যারা, তাদের ক্ষেত্রে দারুণ সময়। এই সুযোগে কামিয়ে নিন। ভগবান সুযোগ একবার দেয়, বারবার দেয় না, সুযোগে কাজে লাগান। হয়তো দেখা গেলো আপনি শেয়ার মার্কেটে লোহা কিনে রেখেছেন, শেয়ার মার্কেটে লোহা কিনছেন, NFT বা ইয়েতে লোহা কিনছেন শেয়ার মার্কেটে, দারুণ জায়গা। কিন্তু এবার আসবো হচ্ছে শরীরের দিকে যত্ন রাখতে। শরীর কিন্তু ভালো যাবে না, গ্যাস অম্বলে প্রচুর ভুগতে হবে। ফাটকা মাঝে মধ্যে আয় দেবে, ফাটকা ইনকাম আপনার ক্ষেত্রে দারুণ দেবে। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে ফাটকা ইনকাম, ফাটকা রোজগার আপনার ক্ষেত্রে প্রচুর দেবে। বলছি দাদাভাই দেবে, মিলিয়ে নেবেন। ট্রানজিট ফল থেকে বলছি, এবার আপনার ভাগে কে সেটা আমার জন্মচার বলবে। আপনার কুষ্টি থেকে বিচার করে দেখতে হবে আপনার ভাগ্যে কি আছে, আপনার কেমন চলবে, সেটা কিন্তু আপনার ভাগ্য বলবে, আমার জন্মচার্ট বলবে। ট্রানজিট ফল বা গোচর ফল। গোচর ফল বলতে গেলে রাশি ক্ষেত্রে বেশি ফলবে, লগ্ন ক্ষেত্রে কম ফলবে। রাশি ক্ষেত্রে 70% ফল পাবেন, লগ্ন ক্ষেত্রে 30% ফল পাবেন। আগামী 30 তারিখ, 30শে মে, 31শে মে পূর্ণিমা তিথিতে তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করবেন, জোর জবরদস্তি কিছু নেই, যদি মনে হয় তবে করবেন। আমরা আগে চার বিচার করব, যদি দোষ দেখব তবে। যদি স্টোন লাগে স্টোন আপনি নিজে কিনে নেবেন, স্টোন আমি দেবো না। যদি আপনাকে ক্ষতি করে থাকে আমি সেটা কাটিয়ে দেবো, কিন্তু ক্ষতির কাজ আমি কিন্তু করবো না। অষ্টমে রাহু, লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে। গ্যাস অম্বল, মানসিক মনোবিকার কিন্তু বৃদ্ধি করতে পারে, সাবধান থাকতে হবে। ভাগ্য দারুণ দেবে। শনি বৃহস্পতির যোগে মানে হচ্ছে আপনার ক্ষেত্রে শনি এবং আধ্যাত্মিক এবং গুরু, মানে আপনি বিজ্ঞান জাতীয় বা কোনো ইঞ্জিনিয়ারিং জাতীয় কর্মের সঙ্গে যুক্ত বা ডাক্তারের সঙ্গে সেবামূলক যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, দারুণ ফল আপনি পাবেন। নার্সিং যারা করছেন দারুণ ফল পাবেন। যারা বিউটিশিয়ানের সঙ্গে আছেন তাদের দারুণ ফল পাবেন। নার্সিং বা ডাক্তারের সঙ্গে যারা যারা যুক্ত যারা রয়েছেন, সেবামূলক কর্ম, বৃহস্পতি, শনি এবং চন্দ্র যে সংযোগ, যে ডাক্তার হয়, এই সেবামূলক কর্মর সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দারুণ আপনি ফল পাচ্ছেন। দর্শক বন্ধু, আয় বৃদ্ধি করবে, কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি করবে, আয় আপনার ক্ষেত্রে প্রচুর আয় দেবে। আমি আগেই বলছি জুন মাসে এত অর্থ রাখবে কোথায়, বাস্তব কথা তুলে ধরলাম। এত রাখবেন কোথায়? যাদের বিবাহ, যাদের হয়নি, বিবাহ যোগ সুসম্পন্ন করার সুযোগ এসে গেছে। আষাঢ় মাস, জুন মাসে, আষাঢ় মাসে আপনার বিবাহ হতে বাধ্য। আর্নিং প্রচুর আসবে, প্রচুর আর্নিং, অর্থ রোজগার আপনি করতে পারবেন। সেখানে সম্মান বৃদ্ধি, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে আপনার ক্ষেত্রে। যদি স্কুল টিচার হন আপনি, আমরা সম্মানের স্টুডেন্টরা এত আপনার সম্মান করবে। স্কুল টিচারে হন বা প্রাইভেট টিউটারে আপনি হন, আপনার ক্ষেত্রে প্রচুর মানুষ আপনাকে সম্মান করবে, আপনার ক্ষেত্রে ভালোবাসা দেবে, প্রেরণা দেবে। তবে প্রেমের দিক থেকে যারা প্রেম পেতে যারা জড়িয়ে আছেন, প্রেমের দিক থেকে দারুণ সাকসেসফুল জায়গা দেবে। আর আগামী 27, 28, 29শে মে থাকবো তারা বর্ধমান চেম্বার, 30, 31 থাকবো তারাপীঠ চেম্বার, 3, 4, 5, 6, 7, 8 থাকবো হচ্ছে নবদ্বীপ চেম্বার। যোগাযোগ করবেন যদি মনে হয় তো। আজ অনলাইনে করতে যাচ্ছেন, অনলাইনে করতে পারেন। আর বিশেষ জন্য যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।